গাজায় যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় গতকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করতে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি খুব একটা দেখা যায় না। তাছাড়া গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচল অবস্থা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনার সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এই প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার ইতিবাচক ফল আশা করছি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকরের কোনো নিশ্চয়তা মেলেনি।